আসো তাহলে একটু আলোচনার দিকে আবার ফিরে যাই। আল্লাহ নবী নবী দয়া নবী অবশ্যই ভালোবাসার পাত্র। আমার হাবিবকে আল্লাহ ভালোবাসার পাত্র করে দুনিয়া জমিনে পাঠিয়েছে। এই যুবকেরা তরুণেরা আমার হাবিবুল্লাহকে মজবুত করে ধরো, কামিয়াবি হয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। তাই আপনাদেরকে জানিয়ে দিন, আল্লাহ নবী সাহাবী হযরতে জাবের হুজুর আমার আল্লাহ নবীকে এতটা ভালোবেসেছে, মোহাব্বত করেছে, আমার নবী পাককে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার জামা মোবারক খুলে এই গরম মরুভূমি বালিতে আমি বিছিয়ে দেব, আপনি গরম বালুতে বসবেন না কেন? আমার বড় দুঃখ হবে, কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জামার উপরে বসুন যাতে কষ্ট না হয়। আমার হাবিবুল্লাহ বলতে লেগেছে, এ বাবা জাবের রে, আমি হাজার 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 কষ্ট সয়ে নেব, হাজার 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 দুঃখ সয়ে নেব, কিন্তু আমার উম্মতিরা জাহান্নামে যাবে এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ নবী জানিয়েছিলেন, এ বাবা জাবের রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, অবশ্যই আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার উম্মতকে আমি বড় ভালোবাসি, প্রেম করি। আমার উম্মত জাহান্নামী হয়ে দাও, আমি রাসূলুল্লাহ এটা চাইবো না, আমি হাবিবুল্লাহ এটা মেনে নিতে পারবো না। বাবা জাবের, তুমিও যেমন মুহাম্মদ রাসূলকে ভালোবেসে এই জামাটা গরম বালুতে বিছিয়ে দিচ্ছ, আমার কোন উম্মতি যদি মুহাম্মদ রাসূলকে ভালোবেসে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধরে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তার সমস্ত দায়িত্ব আমি হাবিবুল্লাহ নিয়ে নেব। আরো জোরে বলুন, জানিয়ে দিই, কে আছে মায়া দয়ার মানুষ, কে আছে দুনিয়া জমিনে এতটা ভালোবাসার মানুষ? এই দুনিয়া জমিনে তোমার আমার চিন্তা ভাবনা করার মতো মন মানসিকতা কারোর মধ্যে না। তোমার আমার চিন্তা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ করেছিল। এ উম্মাহ, তুমি আজকে রাসূলকে ছেড়ে দিয়ে অন্য রাস্তায় ধরে ফেলেছ, অন্য পথ অবলম্বন করে ফেলেছ। কামিয়াবি রাস্তা কেন ছেড়ে দিলে? কার জন্য ছেড়ে দিলে? কোন স্বার্থে তুমি ছেড়ে দিলে? আজকের আমার হাবিবের দেখানো রাস্তা তোমার কাছে যেন ভালো লাগছে না, তোমার কাছে মডেল লাগছে না, তোমার কাছে পুরনো লাগছে। বাপ চাচারা নামাজ পড়ে গেছে, বাপ চাচারা রোজা রেখে গেছে, বাপ চাচারা হজ করে গেছে, বাপ চাচারা যাকাত দিয়ে গেছে, গরিবদের ভালোবেসে গেছে, এগুলো সব আমাদের জানা রয়েছে তো কেন আমল করতে পারছো না? জানা রয়েছে যখন কোন রাস্তা মজবুত করে ধরতে পারছো না, আজও কেন তোমার মুখের দ্বারায়, কথার দ্বারায়, হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, আজও কেন তোমার চোখের দ্বারায় জিনার কাজ হতে লেগেছে, আজও তোমার কথার দ্বারায় মানুষ অসুস্থ হতে লেগেছে, আজও তোমার চলার দ্বারা তোমার বাড়ির পাশের মানুষ তোমার বিরোধী করতে লেগেছে। এগুলো কেন হবে? তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমী, তোমার আব্বা, তোমার চাচারা, তোমার দাদু, তোমার পূর্বপুরুষেরা এই রাস্তাটাকে তেনারা ধরেছিল, তারা কামিয়াবি রাস্তা ধরে ভালোবাসা নিয়ে দুনিয়াতে চলে গেছে। এ যুবকেরা আব্বারা, আজকে দিনে আমরাও তো সেই রাস্তা ধরতে গিয়ে নিজেকে পুরনো মনে করছি। এই রাস্তা আমার কাছে জানা, এই রাস্তা আমার কাছে পুরনো হয়ে গেছে। এই নওজোয়ান তরুণীরা, খবরদার, পুরনো যতই হোক না কেন, মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো মডেলটাই তোমাদের কাছে সব থেকে বড় মূল্যবান। পুরনো হলেও তোমাদের কাছে কামিয়াবি, পুরনো হলেও তোমাদের কাছে মূল্যবান মনে করতে হবে। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ কোনদিন তোমার আমার কাছে পুরনো হতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার আমার কাছে কোনদিন নাজাত প্রাপ্ত নয় গো। অবশ্যই এটা মনে করতে হবে, দুনিয়ার কোন সিস্টেম আমার কাছে সত্যি নয়, আমার কাছে একমাত্র সত্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো
জোরে বলো। তাই আল্লাহ নবী সাহাবী হযরতে যাবে হুজুর আমার রাসূলুল্লাহকে ভালোবেসে প্রকাশ করে দিয়েছে, আমার হাবিবকে এতটা ভালোবাসে, আমার রাসূলুল্লাহকে এতটা ভালোবেসেছে। আমার হাবিবুল্লাহ বলতে লেগেছে, বাবারে আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিই না, তুমি কামিয়াবি হয়ে গেলে, তুমি সফলতা অর্জন করতে পেরেছো বাবা। কেন মুহাম্মদ রাসূলকে যারাই ভালোবাসে আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তা প্রশস্ত করে দিয়েছে। আরো জোরে বলুন, যারা ভালোবাসে জান্নাতের রাস্তা বলুন বলুন প্রশস্ত হয়ে গেছে। আল্লাহ নবী নবী দয়া নবী আজ থেকে 2000 বছর আগে অবশ্যই তোমার আমার জন্য ভবিষ্যৎবাণী করেছে। আমার আব্বারা মায়েরা বোনেরা, আসুন আমার হাবিবের বিষয়ে আপনাদেরকে একটু শোনান। কেননা নবী দয়া নবী আমার সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলেন, বাবা সাহাবারে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে তোমরা মুহাম্মদ রাসূলকে মজবুত করে যদি ধরে থাকো অবশ্যই রিজিক আসবে, অবশ্যই নাজাত পাওয়া যাবে, অবশ্যই মুক্তি পাওয়া যাবে। না তোমাদের কোনো মানুষ মুক্তি দিতে পারবে না, কোনো মানুষের ক্ষমতা নেই, কোনো দাতার ক্ষমতা নেই, কোনো অর্থশালীর ক্ষমতা নেই। এ যুবকেরা আমার আব্বারা মায়েরা বোনেরা, পৃথিবীর জমিনে কারো ক্ষমতা না, একমাত্র ক্ষমতার মালিক তিনি হলেন আল্লাহ। আর আল্লাহ ভালোবেসে মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমার আমার জন্য নিয়ামত করে বানিয়েছে। এ যুবক তরুণীরা আব্বারা, সেই মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, এটা আমার মেন উদ্দেশ্য, টার্গেট থাকবে। এই উদ্দেশ্য যদি আমার না থাকে তাহলে কামিয়াবি হওয়া যাবে না, কোনো মতে আপনি আমি জান্নাতের খোরাক হতে পারবো না। এ যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী আমার 3000 বছর আগে জানিয়ে দিয়েছে, বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনের সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। কেন এটা বিশ্বাস অবশ্যই করতে হবে। যারা রিজিক দেয়, যারা খাওয়া দাওয়া করে, ওঠা বসা করে, যারা এক এক করে দুনিয়া জমিনে চলাফেরা করতে লেগেছে, সবাইকে বিশ্বাস অবশ্যই করতে হবে। কেন কোরআন বলছে আমার নিজে তৈরি করা কথা নয়, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এ যুবক তরুণীরা, আল্লাহ নিজে জানাতে লেগেছে, ওরে আমার হাবিব আপনি তাদের জানিয়ে দেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আরশ, কুরসি, রাত, দিন, চন্দ্র, সূর্য, যা কিছু রয়েছে সব কিছুর মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ যখন সব কিছুর মালিক, অবশ্যই সেই আল্লাহই তো ভালোবেসে আপনাকে আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছে গো। আমার হাবিবকে অবশ্যই ভালোবাসতে হবে। কেন আল্লাহ বলেই দিয়েছে, আমার হাবিব তোমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার হাবিব তোমার আমার কাছে সবথেকে বড় নিয়ামত, আমার হাবিব তোমার আমার কাছে সবথেকে বড় নাজাতের রাস্তা, আমার হাবিব তোমার আমার জন্য সব থেকে বড় মুক্তির পথ। আমার হাবিবকে যদি ধরতে পারো নাজাত অবশ্যই পাবে। দুনিয়ার কোনো মানুষকে ধরে নাজাত মুক্তি পেতে পারো না, কিন্তু আজকে সমাজে অধিকাংশ দেখতে পাচ্ছি নিজেরা নিজেদের মডেল মতো চলাফেরা করতে লেগেছে, আমার হাবিবের দেখানো রাস্তাটাকে ছেড়ে দিয়েছে, অথচ কোরআন বলতে লেগেছে, ওরে আমার হাবিব আপনি জানিয়ে দেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার হাবিবুল্লাহ জানাতে লেগেছে, আমার উম্মত উম্মতিরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তাটা আমি রাসূলুল্লাহ আল্লাহ দেখানো রাস্তা, আমি রাসূলুল্লাহ চলেছি, তোমরা এই রাস্তাটাকে মজবুত করে ধরে থাকবে। হ্যাঁ তোমাদের উপরে পরীক্ষা আসবে, হ্যাঁ তোমাদের উপরে আল্লাহ অনেক কিছু দেবে, হ্যাঁ তোমাদেরকে ঈমানদার কি নয় তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করবে, যাচাই করবে। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই না, তোমাদের পরীক্ষায় পাস করতে হবে, এই রাস্তা তোমাদের জন্য ছেড়ে দেওয়া যাবে না, তোমরা এই রাস্তাটাকে ভুলে যাবে না। যতই কষ্ট হোক না কেন, যতই দুঃখ আসুক না কেন, রাস্তা কিন্তু একটা, ওই রাস্তাটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো। আরো জোরে বলুন এ নওজওয়ানেরা, আমার আব্বারা মায়েরা বোনেরা, তাই তো আমার হাবিবুল্লাহ রাস্তা
দেখাতে গিয়ে আল্লাহ নবী অনেক কষ্ট পেয়েছে, আল্লাহ নবী অনেক দুঃখ পেয়েছে, তবুও কিন্তু রাস্তাটা ভুলিয়ে যায়নি, তবুও কিন্তু উম্মতকে মেসেজ খারাপ দেয়নি। একটা হাদিস আমার মনে পড়ে গেল, এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী নূহ নবী তার নবী আমার একদিন সফরে বেরিয়ে গেছে, হযরতে জাবির হুজুরকে নিয়ে সফর করতে লেগেছে। আল্লাহ নবী নূহ নবী সফরে যেতে যেতে হঠাৎ করে আমার হাবিবুল্লাহ সাহাবী জাবেরকে বলতে লেগেছে, এ বাবা জাবের, আমি রাসূলুল্লাহ, আমার একটু আরামের প্রয়োজন হচ্ছে, আমি একটু আরাম করব। আল্লাহ নবী সাহাবী জাবের বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আরাম করুন, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, কোনো অসুবিধে নেই। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী আমার ওই সময় জাবেরকে বললেন, বাবা রে, আমি তাহলে এখানেই আরাম করি। আল্লাহ নবী দয়া নবী আমার মরুভূমি গরম বালিতে আমার হাবিবুল্লাহ ওই জায়গাতে তিনি বসতে যাচ্ছেন। হযরতে জাবির হুজুর আমার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি গরম বালিতে কেন বসতে যাচ্ছেন? হুজুর এই গরম বালিতে আপনি যদি বসেন, আমি আপনার সাহাবী যাবেন, আমি বড় কষ্ট পাবো। কেন? আমার দান, আমার মাল সব কিছু আপনার দরবারে কুরবান করে দেবো, সব কিছু আপনার কদমে কুরবান করে শহীদ হয়ে যেতে পারি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ঈমান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ রাসূলুল্লাহ কষ্ট পায়, আমি জাবের বেঁচে থাকতে এটাই দেখতে পারবো না। আল্লাহ নবী নূহ নবী বলতে নিয়েছে, এ বাবা জাবের, তুমি আমাকে এতটা ভালোবাসো, তুমি আমাকে এতটা মুহাব্বত করো, এ বাবা জাবের, কি তোমার কষ্ট হচ্ছে বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কষ্ট একটা, আপনি মরুভূমি এলাকায় গরম বালুতে বসবেন না, আমার জামাটা খুলে দিই, এই জামাটাকে আমি বিছিয়ে দেবো, আমার জামার উপরে আপনি বসে যান। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী বলেছিলেন, এ বাবা জাবের, আমি রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনে অনেক কষ্ট উঠিয়েছি, আবারও আমি কষ্ট হাজির করব, আবারও আমি কষ্ট পেতে চাই, আবারও আমি কষ্ট অর্জন করব, আমি কষ্ট আবার পেতে থাকবো, আমার কোনো যায় আসে না, কিন্তু আমি রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনে সমস্ত উম্মতের জন্য আল্লাহ মুক্তি করে বানিয়েছে, আমি রাসূলুল্লাহ, আমি চাই সবার জন্য কষ্ট করেই যাব। কাল কিয়ামতের দিনে হাসরে ময়দানে আমি রাসূলুল্লাহ আমার কষ্টের বিনিময়ে আমার উম্মতিদের মুক্তির ব্যবস্থা করে দেব। আরো জোরে বলুন, আহা, কি গব্বারা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? অসুবিধা হচ্ছে আপনাদের? হাওয়াটা একটু টেনে দেন না? না, ঠিক আছে। আমার কষ্টের বিনিময়ে আমার আল্লাহর কাছে আমি উম্মতের জন্য নাজাত চাই, বছরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর সব মায়ের মায়া যদি একদিকে রাখা হয়, হে যুবক, মুহাম্মদুর রাসূলের একটুখানি মায়া যদি একটা পাল্লায় রাখা হয় না, তো রাসূলের মায়ার পাল্লার দিকটা ভারী হয়ে যাবে। তো ওদিকে সরে গেল, এইদিকে ঘোরাও, হ্যাঁ, আরো ঘোরাও, আরো ঘোরাও, আরো ঘোরাও, বাস ঠিক আছে। তোমার মা তোমাকে এতটা ভালোবাসে, তো মায়ের কাছে গিয়ে বলবে, মা আমার আশা তো 2 তলা বিল্ডিং 4 তলা বিল্ডিং করেছি, মা একটু দোয়া করো যেন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকি। আমার কথা বুঝছেন তো? একটু দোয়া করেন আমি যেন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারি। কি গো, মায়ের দোয়া কবুল হবে? কথা বলেন, কবুল হবে? হতে পারে কোনোদিন? আরে কিয়ামত পর্যন্ত কে বেঁচেছে? আদম নবী এসেছে, কিয়ামত অনেক বাকি। শীষ নবী এসেছেন, কিয়ামত অনেক বাকি। ইদ্রিস নবী এসেছেন, কিয়ামত অনেক বাকি। দাউদ নবী এসেছেন, কিয়ামত অনেক বাকি। সুলাইমান নবী এসেছেন, কিয়ামত অনেক বাকি। উজাইর নবী এসেছেন, কিয়ামত অনেক বাকি। সর্বশেষে কিয়ামতের নিকটবর্তী হাদিস পড়ছিলাম, দেখছিলাম কিয়ামতের নিকটবর্তী নূর নবী দয়ার নবীকে পাঠিয়েছে। পুরো কিয়ামতের নিকটবর্তী, কিয়ামতের কাছাকাছি।
আমরা সবাই কিন্তু জানি, এখানে একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে দিই, না হলে আপনারা বুঝতে পারবেন না। মনে রাখবেন যে কথাটা বলছিলাম এটা যেন মনে থাকে। আমরা সবাই কিন্তু বলি আমার নবী আখিরিতে এসেছে, শেষে এসেছেন, তো আমার রসুল আউয়ালু নবী হলেন কখন? এটা একটা প্রশ্ন। আরে হ্যাঁ, যদি আপনি কিতাব পড়েন তো অবশ্যই পরিচয় পেয়ে যাবেন। আল্লাহ সব থেকে প্রথমে রসুলকে, এই দুনিয়া তৈরি করার 1000 বছর আগে আমার রসুলকে আল্লাহ বানিয়েছে। জোরে বলুন হ্যাঁ। সেই রসুল সর্বপ্রথমে আল্লাহ যদি দিয়ে দিতেন তো আদম নবীর উম্মতরা মুক্তি পেত না, ঈসা নবীর উম্মতরা মুক্তি পেত না, শীষ নবীর উম্মতরা মুক্তি পেত না। কেন? কেন? মুহাম্মদ রসুলের বিষয়টা হচ্ছে সব থেকে বড় গুরুত্ব। জোরে বলুন। রসুল এসেছে, মুক্তির ব্যবস্থা আল্লাহ খুলে দিয়েছে। রসুল এসেছে, জান্নাতের দরওয়াজা খুলে গেছে। রসুল এসেছে, জাহান্নামের দরওয়াজা বন্ধ হয়ে গেছে। রসুল এসেছে, ফুলসিরাতের রাস্তা আল্লাহ বিদ্যুতের মতো পার করিয়ে দিয়েছে। রসুল এসেছে, আল্লাহ মিজানের পাল্লার দিকটা ভারী করে দিয়েছে। মোহাম্মদ রসুলের উম্মত, রসুলের প্রেমিক, রসুলের আশেকরা, আরে নবী ছিলেন না এখনো। নবী প্রথমে আল্লাহ বানিয়েছে বটে, কিন্তু শেষে পাঠিয়েছে এই জন্যে যে আসল লোক হয় তার মাস্টারি, তার কালচার বা তার এ সব থেকে শেষ, কি বলে, শেষ রাতে ওস্তাদের মার, একটা বাক্য আছে বাংলায় যে শেষ রাতে ওস্তাদের মার হয়। তো আমার রসুল নবী, দয়ার নবীকে একদিকে সর্বশেষে পাঠিয়ে কিয়ামত পর্যন্ত প্রত্যেক উম্মতের কপাল খুলে গেছে। জোরে বলুন। আর শুধু উম্মতের কপাল খোলে নে, সর্বশেষে মুহাম্মদ রসুলকে আল্লাহ পাঠিয়ে तमाम पैगंबर अलैहिमुस सालामेर उम्मतेरो জান্নাতের রাস্তা পরিষ্কার করে দিয়েছে। কেন? রসুল ইশারা করবে, প্রত্যেক নবীর উম্মতরা নবীর ইশারায় প্রত্যেকে জান্নাতে যাবে। অত সোজা নয়। সেই নবী, কথা বুঝলেন না? সেই নবী, তো সেই রসুলের উম্মত হয়ে তো আজ আমরা আনন্দতে আছি, খুশিতে আছি, ভালোবাসার সাথে আছি, প্রেমের সাথে আছি। অশান্তিতে আছি নাকি? অশান্তি তাদের মধ্যে আছে যাদের ভিতরে অর্থ আছে, ঘর আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু রসুল নেই। তারা অশান্তির মধ্যে আছে। যারা ভ্যান চালিয়ে খায়, রাজমিস্ত্রি কাজ করছে, 5 ওয়াক্ত নামাজ বা তোমার সাথে পড়ে, যারা সুন্নতে মুআক্কাদা গুলো যথা সময় আদায় করে, ফজরের আজান হওয়ার সাথে সাথে ঘুমটাকে হারাম বলে মনে করে, তারা উঠে যখন ফজরের নামাজ পড়ে আবার রাজমিস্ত্রি কাজে বেরিয়ে যায়, তাদের বাড়িতে গিয়ে দেখুন শান্তি, চ্যান, সুকুনে আল্লাহ ভর্তি করেছে। কেন? তার বাড়িতে রহমত ভরেছে মুহাম্মদ রসুলের প্রেমের জন্য। আল্লাহ ইজ্জতকে বাড়িয়েছে, সম্মানকে বাড়িয়েছে। অনেক অর্থওয়ালা আছে, অনেক পয়সাওয়ালা আছে, তারাও শান্তিতে আছে। কেন? তারা পয়সা করেছে বটে, কিন্তু মুহাম্মদ রসুলকে ভালোবেসেই তারা দিন পার করছে। এমনও পয়সাওয়ালা আছে, খবর নিয়ে দেখেন, শান্তি আছে। তবে তাদের মনে শান্তি নেই যারা মুখে বলবে আর কাজে অন্য করে দেখাবে। তাহলে আজ আমাদের সুখ, আনন্দ, চ্যান, আরাম সবকিছু কিন্তু রসুলের খাতিরে। জোরে বলে হ্যাঁ, সবকিছু রসুলের খাতিরে। এই যুবক, তো যে কথা বলছিলাম, তো সেই রসুলকে আমরা ভালোবাসি। কি গো, বাসবো তো নাকি? রসুলের ভালোবাসার একটা পাল্লায় যদি রাখা হয়, পৃথিবীর সব মায়ের ভালোবাসা যদি একটা পাল্লায় রাখা হয়, তো রসুলের ভালোবাসার দিকটাই ভারী হবে। কেন? আল্লাহ রসুলকে পাঠিয়েছে বলে ভালোবাসাটাকে আল্লাহ বিস্তার করে দিয়েছে। বিশ্বাস করো, রসুলকে আল্লাহ ভালোবাসে বলে ভালোবাসাটাকে আল্লাহ বিস্তার করে দিয়েছে। যে হাবিব, আপনাকে আমি এত ভালোবাসি, আপনার ভালোবাসাটা আমি বিস্তার করে দিলাম। যারা ভালোবাসা নেবে তারা কামিয়াবি হবে। বলুন আলহামদুলিল্লাহ। মোবাইলে কি আওয়াজ হচ্ছে নাকি সাইডে? কি যেন একটা মোবাইলে ঘুঁ ঘাঁ করে আওয়াজ হচ্ছে। দেখ রে ভাই, শান্তির জায়গায় আবার অশান্তি ছড়ানোর জন্য কিছু কিছু আছে রে বাবা। হ্যাঁ, সব যে যার কাজে ব্যস্ত। কেউ মেয়ে দেখতে এসেছে, কেউ ঘরে কুটুমদারি করতে এসেছে, খেতে এসেছে, কেউ আনন্দ করতে এসেছে, আর কেউ আবার ইমানি মাহফিলে বসে জান্নাতের রাস্তা প্রশস্ত করতে এসেছে।
সিস্টেম আছে রে বাপ, সব সিস্টেম নিজেরা সব গুলিয়ে ফেলেছি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, বলুন আল্লাহ। কেননা 1000 বছর আগে আপনার আমার নবী দয়া নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ আপনাকে আমাকে ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছে। এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই পৃথিবীর জমিনে তোমরা অবশ্যই বেঁচে থাকবে। আল্লাহ তোমাদের রিজিক দেবে, খাবার দেবে, সব কিছু দেবে। এ আমার উম্মতিরা, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম। তবে হ্যাঁ, সিস্টেমের বাইরে গেলে হবে না, তোমরা সিস্টেমের মধ্যে থাকবে। আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, সিস্টেমের বাইরে যখন চলে যাবে আল্লাহ তোমাদের কাছ থেকে কিছু কিছু জিনিস তুলে নেবে। যদি তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো রাস্তায় টিকে থাকো তাহলে সিস্টেমের মধ্যে থাকতে পারলে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউ ইলমু ওয়া ইয়াসবুতাল জাহালু। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যখন সিস্টেমের মধ্যে থাকবে অবশ্যই তোমাদের কাছ থেকে ইলম যাবে না, তোমাদের কাছ থেকে রুজি যাবে না, তোমাদের কাছে বড় বড় আযাব মুসিবত আসবে না। এই নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবী নবী দয়া নবী আমার 1000 বছর আগে জানিয়ে দিয়েছে। বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সিস্টেম অবশ্যই তোমাদের মানতে হবে। কেন সিস্টেম যারা মানবে অবশ্যই তাদের জন্য জান্নাত রয়েছে, যারা সিস্টেম মানবে না তাদের জন্য জান্নাত থাকবে না। কেন আমার হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, এ আমার সাহাবারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। তোমাদের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছে, তোমাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জান্নাতে আমার উম্মতিরা অবশ্যই যাবে। তবে আমি হাবিবুল্লাহ আমার উম্মত সিস্টেমের মধ্যে যেন থাকে। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, সিস্টেমটা হলো আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তা। আমার হাবিবুল্লাহ কি রাস্তা দেখিয়ে গেছে, কেমন রাস্তা দেখিয়ে গেছে, এটা আমরা সবাই জানি, এটা আমরা সবাই মনেও রেখেছি। কেন সিস্টেমের মধ্যে সবচেয়ে বড় দলিল আল্লাহ আপনাকে আমাকে দিয়ে দিয়েছে। কি দলিল হলো? তোমার আমার জন্য কোরআন। আরো জোরে বলো। সিস্টেমের মধ্যে সব থেকে বড় দলিল, কেন নবী তো আমরা দেখিনি। ইসলামিক স্কলাররা যেনারা আওয়াজ দিয়ে কথা বলেন, তেনাদের সামনে এই যে সোশ্যাল নেটওয়ার্করা থাকে, যেনারা নেটওয়ার্কিং চালাচ্ছেন, যেনারা সোশ্যাল নেটওয়ার্ক চালাচ্ছেন, অবশ্যই আলহামদুলিল্লাহ আমাদের এই সোশ্যাল নেটওয়ার্কের দ্বারাই কিন্তু কিছু হলেও ইসলামের মধ্যে অনেক মানুষ ধাপিত রয়েছে। বলুন, আছে না নাই? অনেক মানুষ আছে। আলহামদুলিল্লাহ এই সোশ্যাল নেটওয়ার্ক যেমন আজকের দিনে আমার আপনার কাছে বড় গুরুত্ব, কিন্তু আজকের দিনে বড় ক্ষতি। দুটো দিক বলে দিয়ে গেলাম। কেন হুজুর পীর কেবলারা ওয়াজ করতেন, তেনারা মানা করতেন যে চেহারা দেখাবে না, ফটো তোলা যাবে না। তো আজকের দিনে আমি একটা হাদিস পড়ে সত্যি বুঝতে পারছি যে কতটা ক্ষতিকর জায়গায় চলে যাচ্ছে। আজকের ইসলামের দুশ্মন যারা, তারা দুশ্মনী করার এক একটা ফন্দি আঁটছে। ফন্দিটা পাচ্ছে কোথায়? সোশ্যাল নেটওয়ার্কের দ্বারাই পাচ্ছে। এই কথা শুনছেন তো নাকি? সোশ্যাল নেটওয়ার্কের দ্বারাই তারা কিন্তু একটা সূচ খুঁজছে যে কোথায় থেকে সূচটা দেবো। কাদের দ্বারাই খুঁজছে? এই কিছু কিছু আমার মতো মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে আছে, বড় জুব্বা আছে, নবীকে অমুক নবীকে তমুক বলে দিল, কি গো তাই তো নাকি? বাস এই কথাটা দুশ্মনের কাছে পৌঁছালো। বলে আরে নিজের নবীকে তারা উম্মত বলে দাবি করে, নিজের রসুলকে নিজেরাই পরিচয় দিতে পারলো না, নিজেরাই চিনতে পারলো না। তো আমি যদি রসুলকে আঘাত দিই, কষ্ট দিত, ওরা কি করবে? কিচ্ছু করতে পারবে না, ওদের কোনো ক্ষমতা নেই। এই কিছু কিছু শ্রেণী আছে না নাই? আমার আব্বারা, কথা কিন্তু বলতে বলতে অন্য জায়গায় যাচ্ছে। আজ আমরা সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে অনেকটা গভীরতা দিয়ে ফেলেছি, কিন্তু মসজিদ দিয়ে যখন আজানের আওয়াজটা আছে নামাজ পড়তে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম যখন আসে, এদিকে কাপড় একদিকে, দেহ একদিকে পড়ে রয়েছে,
ঘুম হচ্ছে, ঘুম টানা ঘুম, অনেক কষ্ট হয়েছে তো, সারা দিন রাত খেটেছে, অনেক টাকা পয়সা ইনকাম করতে গিয়ে কষ্ট হয়েছে। আর রসুলের নাম যদি মসজিদ দিয়ে আসে তো অসুবিধা আমার কি আছে? কোনো অসুবিধা নেই, বেঁচে থাকবো তো। আজ নেই নামাজ পড়িনি, কালকে পড়লো। কি গো, আমার কথা বুঝছেন তো নাকি? তাই সোশ্যাল নেটওয়ার্কে আজকের দিনে মুরব্বী মানুষও খাবার সময় কিন্তু মোবাইলটা চালু করে খাচ্ছে, দেখছে, বক্সিং দেখছে, মারামারি দেখছে, সেই নেশা থেকে গেছে। তো আপনি বলুন, ওনার নসলে যে বাচ্চাটা তৈরি হবে, ওই বাচ্চাটা কি হবে? ওই বাচ্চাটা বড় হয়ে, আপনি তো বাড়িতে বসে বসে চুপি চুপি খেয়েছেন, ও বাচ্চাটা দোকানে বসে বসে প্রকাশ্যে খাবে আর বক্সিং দেখবে, মারামারি দেখবে। কথা ঠিক না ভুল বলছি? मोहब्बत करके देख, कल मोहम्मद रसूल तेरे लिए जन्नत का मजा देते रहेंगे। আরো জোরে বলুন। কবি একটা ভাষায় কথা বলেছিলেন, ডো নট লিয়েন ওয়েট, যারা অপেক্ষা করবে তারাই ফল পাবে, যারা সবর করবে সবরের ফল মিষ্টি হবে, যারা ধৈর্য রাখবে তাদের জন্য ফল মিষ্টি হবে, যারা ধৈর্য ধরবে না ফল কোনোদিন তাদের জন্য মিষ্টি হতে পারে না, তেতো হবে। তো কবি বলেছিলেন, মজা তো উসমে है दुनिया की हर चीज में नहीं, मजा तो उसमें है दुनिया की हर चीज में नहीं, मजा जो चीखता है वो मोहम्मद रसूल को मोहब्बत करके देख, जन्नत में मजा पाता रहेगा। আজ নবীর আশিকরা অর্থের পিছনে মজা পাচ্ছে, এরা আবার নিজেকে দাবি করে আমি রসুলকে ভালোবাসি। আজ রসুলের আশিকরা একতলা বিল্ডিং থেকে দুতলা বিল্ডিং এর পরিকল্পনা করছে, আজ তারাই বলছে আমি রসুলকে খুব ভালোবাসি। তো তুমি যদি নবীকে ভালোবাসো, এত নবীর বিরোধী যারা বিরোধী করছে, ও করার সাহস কি করে পাচ্ছে? তুমি যদি রসুলকে এত ভালোবাসো, পাচ্ছে কি করে? আমি তো বলবো আপনার জন্যই তারা সাহস পাচ্ছে। কেন? এখানে কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে না তো? কেন পাচ্ছে? কেন তারা সাহস পাচ্ছে? আপনারা যুদ্ধ করছেন না বলে, মারামারি করতে জানেন না তাই তারা সাহস পাচ্ছে? আপনারা অস্ত্র ধরতে জানেন না তাই তারা সাহস পাচ্ছে? নো, আই এক্সট্রিমলি সরি। আমি যেখানে যাব সেখানে সরি বলবো, আমি যেখানে যাব সেখানে সরি বলবো। কেন? আমি আদর্শ নবীর উম্মত। জোরে বলুন। হ্যাঁ, আমি আদর্শ নবীর উম্মত, আমি সরি বলবো, সরে আসবো, ভাই ভুল হয়ে গেছে আমার। আরে আমি রাস্তায় যখন চলবো, কোন গরিবকে একটা সাহারা করে দেবো। আরে যখন আমি এই রাস্তায় বাসে ভ্রমণ করব, বাসে সফর করব, তখন একটা বৃদ্ধা মানুষকে জায়গা দিয়ে দেবো। আরে যখন আমি ট্রেনে সফর করব, আমার কথার দ্বারায়, আমার ব্যবহারের দ্বারায় একটা মানুষ আমার দিকে ফলো করবে, তাকিয়ে থাকবে। আরে করেটা কি? আমাদের সিস্টেম আলাদা, ওনার সিস্টেমটা আলাদা আলাদা রাখছে। আরে আমি যখন প্লেনে উঠবো, আমার ব্যবহার, আমার আচারটা সবাইকে মুগ্ধ করে দেবে। আরে করেটা কি? সবাই একরকম, ইনি একরকম। ব্যাপারটা ওটা নয়, ব্যাপারটা হলো সিস্টেম আপনাকে আনতেই হবে। সে সিস্টেমটা দুনিয়ার কোন সিস্টেম নয়, মোহাম্মদ রসুলের দেখানো সিস্টেম। কজন আছে গ্রামে, কজন আছে সিস্টেমকে প্রতিষ্ঠিত করবে? কজন আছে? অত সহজ নয়। গ্রামে গিয়ে দেখুন 25 মানুষ হয়তো এলমের দিকে আছে, রসুলের প্রেমের দিকে আছে, দরুদের দিকে আছে, জিকিরের দিকে আছে, নামাজের দিকে আছে। 75 মানুষ শুধু মুখে দাবি করে। ঘুরে দেখে আসুন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, 75 মানুষ মুখে দাবি করে, কিন্তু একটাও কাজে নেই। তো রসুলের বিরোধী হবে না তো কি হবে? কি গো, বুঝছেন তো? যুবক ছেলেরা, একটু আপনাদেরকে বলছি, রসুলের বিরোধী হবে না তো কি হবে? কটা যুবক আজকে রাস্তায় ঘুরছে দেখো, বললেই বলবে হুজুর এই সব কথা বলার কি দরকার, নিয়ে এসেছি আপনাকে বলুন। আরে ভাই, হাদিস বলছি আমি, আমার তৈরি করা কথা বলছি নাকি, হাদিস বলছি।
এ যুবক ভালোবাসবেন না বাসবেন? কি গো ভাই বলুন না, ভালোবাসা নিয়ে চলবেন তো? বলুন না ইনশাআল্লাহ। আরে বলুন না ইনশাআল্লাহ। আপনার মাথার উপরে সব থেকে বড় মুসিবত আছে না নাই? কি মুসিবত বলুন? আমার আব্বাদেরকে জিজ্ঞেস করছি, আমার যুবক ভাইদেরকে জিজ্ঞেস করছি, এই মুহূর্তে মাথার উপরে মুসিবত আছে না নাই? কি মুসিবত বলুন তো? গাড়ি চালাতে চালাতে গাড়ি অ্যাক্সিডেন্ট করলেন, এটা মুসিবত। আপনি উড়োজাহাজে করে যাচ্ছেন, প্লেনে করে যাচ্ছেন, প্লেন অ্যাক্সিডেন্ট করেছে, এটা মুসিবত। আপনি রাস্তায় চলতে গিয়ে হঠাৎ করে কোনো একটা সমস্যার সম্মুখীন হয়ে গেছে, এটা মুসিবত। আপনি একটা বাড়িতে কোনো কাজ করতে করতে হঠাৎ করে কারেন্টের শর্ট খেয়েছেন, এটা মুসিবত। আপনি বাড়িতে কোনো কাজ করতে করতে আঙ্গুলে কেটে গেছে, আঙ্গুলে চোট লেগেছে, এটা কি মুসিবত? মুসিবত। সব থেকে বড় মুসিবত কি? কি? মৃত্যু। কথা বুঝলেন না? কি আমার কথা বুঝছেন তো? কি বলুন তো? মাথার উপরে একটা মুসিবত ঘুরছে, মুসিবতটা কি বলুন? কি? মৃত্যু। বলুন মৃত্যু আসবে না আসবে না? আমার আব্বারা, আমার ভাইরা, সব থেকে বড় মুসিবত মৃত্যু। তাই তো কোরআনে আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়েছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হাবিব, আপনি তাদেরকে জানিয়ে দেন, তারা পৃথিবীর সব জিনিস নিয়ে চলাফেরা করছে, আনন্দ করছে, খাচ্ছে, ঘুরছে, ফিরছে, খুব মজায় আছে তারা, কিন্তু আমি আল্লাহ তাদের মাথার উপরে সব থেকে বড় মুসিবত রেখেছি। ওই মুসিবতের কথা কিন্তু কেউ একবারও মনে করে না। ওই মুসিবতটা কি? ওয়াল মাউতা। এই মুসিবতটা কি? ওয়াল মাউতা, মৃত্যু। কি গো বলুন? মৃত্যু আসবে, আসছে, এটা দিয়ে কেউ বাঁচতে পারবে? কারোর ক্ষমতা আছে? মৃত্যু আসছে, এটা আমার কাছে সব থেকে বড় মুসিবত। ওয়াল মাউতা, আল্লাহ হায়াত অবশ্যই দিয়েছে, ওয়াল মাউতা, আল্লাহ মৃত্যু অবশ্যই দেবে, এতে কোনো সন্দেহ নেই। তে আমার হাবিবকে আল্লাহ জানাচ্ছে, হাবিব আপনি তাদেরকে বলে দিন যে মাথার উপরে সব থেকে বড় মুসিবত আসছে। হ্যাঁ, ওই মুসিবতটা রসুল প্রেমিকদের জন্য কোনো মুসিবত নয়, রসুল প্রেমিকদের জন্য ওটা হবে মুহাম্মদ রসুলের ছায়া। আরো জোরে বলো। ওটা রসুল প্রেমিকদের জন্য কি গো? মুসিবত না ছায়া। কেন? যে রসুলকে সারা জীবন প্রেম করেছে তার চোখ বন্ধ হবে হতে হতে ও রসুলের দিদার পেতে পেতে মরে যাবে। আর যে ব্যক্তি রসুলের দিদার পেতে পেতে মরে যায়, তার লাশটা কবরে রেখে মাটি দিয়ে সবাই যখন চলে যাবে, ফেরেশতারা এসে তাকে যখন জিজ্ঞাসা করবে, আলহামদুলিল্লাহ, তার উত্তরটা সঠিক হবে। কেন? ওই রসুল প্রেমিকের কবরে মোহাম্মদ রসুল হাসছে। জোরে রসুল প্রেমিকের কবরে দুনিয়ার কোনো অর্থশালীর দরকার নেই, টাকাওয়ালার দরকার নেই, ক্ষমতাশালীর দরকার নেই, দুনিয়ার কোনো আসবাবের দরকার নেই। একটা জিনিসের দরকার, যাকে ভালোবেসেছি মৃত্যুর সময় তার দিদার পেতে পেতে মরে গেছি, তেনার আগমন হচ্ছে। জোরে বলুন। তেনার আগমন হওয়া উম্মতের জন্য জান্নাতের পথ প্রশস্ত হয়ে যাওয়া। আমার আব্বারা, ভাইরা, এখনো বলছি যে মুসিবত আমার আপনার কাছে আছে। এই মুসিবত থেকে বাঁচতে গেলে একজনকে ধরতে হবে, তিনি মুহাম্মাদুর, জোরে বলুন, সবাই বলুন মুহাম্মাদুর, মুহাম্মাদুর, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? আল্লাহ নিজে বলেছে যে আমার হাবিবকে ধরবে আমি আল্লাহ তার হয়ে যাব। আমার রসুলকে ভালোবাসবে আমি আল্লাহ তার হয়ে যাব। যে আমার হাবিবকে ভালোবাসবেন আমি আল্লাহ তার কোনোদিন হব না। তাহলে আজকের দিনে আপনারা চিন্তা করে দেখুন তো, কজন আমার রসুলের ভালোবাসার প্রেমিকরা আছে? একটু চিন্তা করে দেখুন তো। আমার ঘরের স্ত্রী, কি গো শুনছেন? এ ছেলে, কি করছি বসে বসে? চালাকি হচ্ছে। টুপি কোথায়? টুপি কই? মাহফিলে বসে টুপি নেই, বিনা টুপিয়ে মাহফিল, সব চালাকির জায়গা নাকি? খবরদার,
তোমার আব্বার 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 আব্বারা মুজাদ্দিরে জামানের ভক্ত মুরিদ, আমরা আদবে বড় হয়েছি, কি গো তাই তো নাকি? আমরা বেয়াদবকে পছন্দ করি না, আর বেয়াদবি জিনিসটাকে আমরা সহ্য করতে পারি না। সব সময় আদব যদি বজায় রাখতে পারেন তাহলে সম্মান পাবেন, আর আদবের মধ্যে যদি আপনি না থাকেন কোনোদিন সম্মান পাবেন না। বিনা টুপি, বিনা জুব্বায়, বিনা ওযুতে কোনো দিন আদবওয়ালা হওয়া যায় না। আদবওয়ালা হতে গেলে শরীয়তের পুরোপুরিটাই নিয়ে চলতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ঢোকো। মাথাটাকে দিয়ে আবার মাথাটা টেনে নাও, এটা আল্লাহ পছন্দ করে না। তাই মুজাদ্দিদে জামানের ভক্ত মুরিদ আমরা আদবে বিশ্বাসী। দাদা হুজুর পীর কেবলার আওলাদের ভক্ত যারা ছিলেন, হ্যাঁ খবরদার এটাকে একটু লক্ষ্য রাখবেন আপনারা। আজকের দিনে এই জিনিসটাকে থেকে আমরা অনেক পিছনে চলে যাচ্ছি, কেন আমরা ভাঙড় এলাকার মানুষ, তাই তো নাকি? এটা ভাঙড় এলাকার মধ্যেই তো পড়ে। হ্যাঁ, এই ভাঙড় এলাকার মধ্যে আমার মুজাদ্দিদে জামানের হাতিয়ার ছিলেন, হুজুর কেবলাদের সাথী হয়েছিলেন। কারা বলুন তো? জনাব মরহুম আল্লাহর মস্ত বড় আলেম বান্দা, আলেমে দ্বীন, হাক্কানি আলেম, জনাব মাওলানা মরহুম সিরাজ সাহেব, কি বলেন, জনাব মরহুম আব্দুল খালেক সাহেব আছেন ভাঙড়ের জমিনে। তারপরে জনাব মরহুম মাওলানা আব্দুল জলিল সাহেব, আমি ভুলে যাচ্ছি, আব্দুল খালেক সাহেব ছিলেন, আব্দুল জলিল সাহেব ছিলেন। তারপরে ওদিকে আপনার কি বলে জীবনতলার ওই সাইডে আব্দুল জলিল সাহেব ছিলেন, আব্দুল মালেক সাহেব ছিলেন। এদিকে কথা বুঝছেন না? মুজাদ্দিদে জামানের হাতিয়ার ছিলেন এক একটা। আর আমাদের ওদিকে এদিকে দক্ষিণ 24 পরগনার দিকে দেখতে গেলে নেতাড়ার জমিনে বড় বড় জাইয়াদি সাহেব আলেম ছিলেন। মুজাদ্দিদে জামানের এক একটা হাতিয়ার ছিলেন, কথা বুঝলেন তো? এনারা সব কিন্তু আলহামদুলিল্লাহ মুজাদ্দিদে জামানের দেখানো রাস্তাটাই চলেছে। কেন? ওই রাস্তাটাই ছিল মুহাম্মদ রাসূলের দেখানো রাস্তা। জোরে বলুন। তাই বলে দিচ্ছি, আদবটাকে আপনারা বজায় রাখেন, আদব থেকে আপনারা সরে আসবেন না। যে ব্যক্তি আদব থেকে সরে আসবে সেই ব্যক্তির কপালে দুঃখ আছে। যে ব্যক্তি আদবের মধ্যে থাকবে, থুতু ফেলাটাও পদ্ধতি জানতে হবে। হ্যাঁ, পানের পিস ফেলাটাও পদ্ধতি জানতে হবে। চোখ দেখা শুধু নয়, চোখের দেখার পদ্ধতিটাও জানতে হবে। সব কিছুর পদ্ধতির মধ্যে আদব লুকিয়ে আছে। এই আদবটা আপনার আমার মধ্যে থাকতে হবে। কেন? আমি মুজাদ্দিদে জামানের ভক্ত, আমার দাদা পীরের ভক্ত। আমরা খবরদার এদিকে আমরা লক্ষ্য রাখবো। আল্লাহ আমাদেরকে কবুল করলেন, বলুন আল্লাহুম্মা আমিন। কি গো, আমার দাদা পীরকে আপনারা ভালোবাসেন তো নাকি? মুজাদ্দিদে জামানকে ভালোবাসেন তো? পশ্চিম বাংলার নক্ষত্র করে আল্লাহ মুজাদ্দিদে জামান উলিল আমর করে আল্লাহ পাঠিয়েছিলেন। সেই মুজাদ্দিদে জামানের ভক্ত মুরিদ হয়ে আমরা আনন্দের মধ্যে আছি। পশ্চিম বাংলার মানুষ খুশিতে আছি, আনন্দে আছি। মুজাদ্দিদে জামানের ভক্ত মুরিদরা কেউ অসুবিধার মধ্যে নাই। যেখানে যেখানে যাবেন মুজাদ্দিদে জামানের ভক্ত পাবেন। পাঞ্জাব চলে যান, হরিয়ানা চলে যান, গুজরাট চলে যান, দিল্লি চলে যান, জয়পুর চলে যান, এদিকে কর্ণাটক চলে যান, হায়দ্রাবাদে চলে যান, আমার মুজাদ্দিদে জামানের ভক্ত আছে। আলহামদুলিল্লাহ, যেখানে যেখানে আছে আমার মুজাদ্দিদে জামানের রুহানি ফায়েজ তাদের উপরে চলছে। আমার আব্বারা তাই বলে দিচ্ছি, মুজাদ্দিদে জামানকে যাই তাই মনে করবেন না, তিনার আওলাদদেরকে যাই তাই মনে করবেন না। তিনার আওলাদদের সাথে সম্পর্ক রাখবেন, তিনার আওলাদদের সাথে ওঠা বসা করবেন, তিনার আওলাদদের কাছে যাবেন, গিয়ে বসবেন, তিনাদের চেহারা দেখবেন। হ্যাঁ যুবক আব্বারা, তিনাদের চেহারা দেখলে মুজাদ্দিদে জামানের কথা মনে হবে, তিনাদের চেহারা দেখলে রাসূলের সুন্নতের কথা মনে পড়বে, তিনাদের চেহারার দিকে তাকালে ইবাদত করতে ভালো লাগবে, আনন্দ পাওয়া যাবে। কেন? যে হাক্কানি আলেমদের চেহারা দেখে অবশ্যই তার দিলের ভিতরে ঈমানের জজবাটাকে আরো বাড়িয়ে দেওয়া হয়। আজ হাক্কানি আলেম ফুরফুরা দরবারে আছে না নেই? আমার পীর সাহেব হুজুররা বেঁচে আছে না নেই? প্রকাশ্যে বলে যাচ্ছি, আপনারা কতটা মিশেছেন জানিনি, কিন্তু প্রকাশ্যে আমি মিশে যে মজা পেয়েছি আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারাও যদি মিশে থাকেন বিশ্বাস করুন সেই মজা পাবেন। অনেক মজা লুকিয়ে রয়েছে আমার মুজাদ্দিদে জামানের দরবারে, অনেক মজা লুকিয়ে রয়েছে, অনেক রকমের ফুল রয়েছে। সব ফুলের সুগন্ধি যদি পেতে হয় তো ভালোবাসা, ভ্রাতৃত্বটাকে বজায় রাখো।
প্রত্যেকটা পীরজাদা পীর সাহেব হুজুর কেবলাদের কাছে যাও, সুগন্ধি পাবে। এক একটা ফুলের এক একটা সুগন্ধি, কি মজা, কি আনন্দ। যারা মুজাদ্দিরে জামানের ভক্ত দরবারে গেলে মন আসতে চায় না, আসতে ভালো লাগে না, বিশ্বাস করুন কি মজা। আল্লাহ মুজাদ্দিরে জামানের রক্ত পীর সাহেব পীরজাদাদের কি স্ট্রেংথ দিয়েছেন, কথাবার্তা বলা, চলাফেরার, আল্লাহ তিনাদের স্ট্রেংথ দিয়েছেন। এই মারাত্মক জিনিস আমি বলে বোঝাতে পারবো না, কেন আমি মিশিছি, আমি পেয়েছি। তাই আপনাদেরকেও বলে যাচ্ছি, মুজাদ্দিদে জামানের ভক্ত আমার আব্বা আমার দাদারা ছিল, আমরাও আছি। জোরে বলুন ইনশাআল্লাহ। তাকবীরের ধ্বনি দিয়ে আমরা বুঝিয়ে দেব, আজও পশ্চিম বাংলার জমিনে মুজাদ্দিদে জামানের রুহানি আওলাদরা রয়েছেন। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, হেজবুল্লাহ, হেজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের হক উলামা কোন, আহলে সুন্নাত ওয়াল জামাআতের দেখানো রাস্তা হক, বলুন মারহাবা। নারে তাকবীর। দাদা পীরের ভক্ত মুরিদগণ, দাদা পীরের ভক্ত মুরিদগণ, আওলাদে মুজাদ্দিদে জামানের আগমন, বলুন মারহাবা। নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मौलाना मोहम्मद वाला। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। ये दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। जरे बोलूं ना सुभान अल्लाह। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। के उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को, के उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को, और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। जरे बोलूं ना सुभान अल्लाह। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना वाला। किसी का दिल दुखाना सताओ खल्के बारी को, किसी का दिल दुखाना सताओ खल्के बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं,
फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मदी नाम ऐसा है। ला इलाहा मोहब्बत मोहब्बत माशाअल्लाह इल्लल्लाह दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि। আসেন আপনাদের কাছে একটু আলোচনা রাখি। আল্লাহ নবী নূর নবীর আলোচনা শুনতে গিয়ে আপনাদের অসুবিধে হচ্ছে কি গো? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? খবরদার কষ্ট নিও না, এই মাহফিল আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আল্লাহ নবী নূর নবীর দেখানো রাস্তায় আমরা রয়েছি, এখনো পর্যন্ত রয়েছি, আগামী মৃত্যু পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। যারা থাকবে তারাই তো কামিয়াবি সফলতা পাবে। তাই একটা কথা আপনাদের কাছে বলছিলাম, আমার হাবিবুল্লাহ প্রেমিক সাহাবারা কেমন আমার হাবিবকে ভালোবেসেছে। আহারে ভালোবাসার কথা বলতে গিয়ে একটা কথা আপনাকে মনে পড়ে গেল, অবশ্যই একটা কথা আপনাদের শুনিয়ে দিই। আজকের দিনে ভালোবাসা কেমন, আপনার আমার চলাফেরা ওঠা বসা কেমন কেমন হয়ে গেছে। আজ আমাদের ঘরের মেয়েরা, আজ আমাদের ঘরের স্ত্রীরা কেমন কেমন হয়ে গেছে। কার দেখানো রাস্তায় যারা চলতে লেগেছে, খবরদার এই রাস্তা আপনার জন্য ঠিক নয়, এই রাস্তা আমাকে আপনাকে চলা ঠিক হবে না। আজ আমরা ভুল রাস্তার মধ্যে আছি। কেন? পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওরে আমার বান্দা বান্দীরা, দুনিয়ায় যা কিছু তোমরা দেখবে এসব কিছু আমার দেখানো রাস্তা, এসব কিছু আমার দেওয়া নিয়ামত, কিন্তু তোমাদের কাছে সব থেকে বড় প্রিয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে মুহাম্মদ রাসূল তোমাদেরকে রাস্তা দেখাবে, ওই রাস্তাটা মজবুত করে ধরে থাকবে। এই রাস্তায় কামিয়াবি রয়েছে, সফলতা রয়েছে। তাহলে কি করে আমার ঘরের মাটা কি করে বাইরে বেপরদা হয়ে বেরোচ্ছে, কি করে আমার ঘরের বোনটা বাইরে বেপরদা হয়ে বেরোচ্ছে, কি করে আমার ঘরের মাটা বাইরে বেপরদা হয়ে বেরোতে লেগেছে। তরুণীরা, এটা আমার আপনার জন্য কাম্য ছিল না, এটা আমরা আপনারা চোখে দেখবো কোনোদিন ভাবতে পারিনি। এ যুবকেরা, বিপর্দা হয়ে বাইরে বেরোনো এটা শরিয়তের বেখিলাফ, শরিয়তের বেখিলাফ কাজ করা হলো তোমার আমার জন্য হারাম হারাম। তাই আপনাদেরকে জানিয়ে দিই, শরিয়তের বেখিলাফি কাজগুলো আপনাকে আমাকে প্রতিরোধ করে বন্ধ করতে হবে। আজকের দিনে আমরা প্রতিরোধ কোথায় করেছি? যেখানে অন্যায় বেড়েছে সেখানেই আমরা শরীক হয়ে গেছি। যেখানে মানুষকে মানুষ হত্যা করা হচ্ছে ওখানেই আমরা গিয়ে দাঁড়িয়ে গেছি। যেখানে নির্দোষ মানুষদেরকে হত্যা করা হচ্ছে, অপবাদ দেওয়া হচ্ছে, মারা হচ্ছে, সেখানে গিয়ে আমরা দাঁড়িয়ে গেছি। অথচ আমরা নিরীহ মানুষ, অনেক মানুষ এমনও রয়েছে আজ আমরা দেখতে পাই অনেকে এমন ভাবে অত্যাচার অন্যায় করে তাদের সহযোগিতা করে আজ আমরা তাদের সাথে নিজেকে অনেক প্রতিষ্ঠিত বোধ মনে করতে লেগেছি। আপনারা এটা করতে যাবেন না। প্রতিষ্ঠিত নিজেকে শুধু করলে হবে না, প্রতিষ্ঠিত যদি করতে হয় মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম দিয়ে প্রতিষ্ঠিত করো। আরো জোরে বলুন, প্রতিষ্ঠিত যদি নিজেকে নিজে হতে হয় তাহলে তোমরা পর্দা দিয়ে প্রতিষ্ঠিত করো। তোমার মায়া, তোমার বোন, তোমার স্ত্রী, এদেরকে প্রতিষ্ঠিত করতে হলে ইসলামিক কালচার দিয়ে প্রতিষ্ঠিত করো। আজ আমাদের জীবনে ইসলামিক কালচার দিয়ে প্রতিষ্ঠিত করতে চাই না। আজ আমাদের জীবন ইচ্ছা মতন চালাতে লেগেছি। আজ আমরা নিজেরা সবাই সবকিছু বুঝে ফেলেছি। ওলামা হাজরাতদের কথা শুনবার দরকার নেই, ইমামদের কথা শুনবার দরকার নেই, পীরজাদা
দাদা পীর সাহেবদের কথা শুনবার দরকার নেই, পীর সাহেব হুজুরদের কথা শুনবার দরকার নেই। পথ দেখানোর মানসিকতা অনেক ওলামা হাজরাতদের আছে, ওই রাস্তা ধরবার মতো মন মানসিকতা আজকের অনেক মানুষের নেই। এই যুবক তরুণীরা আপনারা, তাই আপনাদেরকে জানিয়ে দিই, খবরদার এই রাস্তাটা যেটা চলতে লেগেছেন ওই রাস্তাটা ভুল রাস্তা। প্রতিষ্ঠিত আপনাকে করতে হবে ইসলামের জন্য, আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার বিবিকে প্রতিষ্ঠিত করতে হবে ইসলামের দেখানো রাস্তা। তাই আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন তারা যেন জান্নাতে দেখানো রাস্তায় প্রতিষ্ঠিত রাখে। আল্লাহর কোরআন বলতে লেগেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এমন করে ইয়া আইয়ুহাল্লাযীনা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ নিজে হাবিবকে বলতে লেগেছে, আমার হাবিব তাদেরকে জানিয়ে দেন তারা যেন নিজেরা প্রতিষ্ঠিত হয়, আহল পরিবারকে যেন শরীয়তের দেখানো রাস্তায় প্রতিষ্ঠিত রেখে মরে যায়। তাহলে আমি আল্লাহ তাদের সাথে সৎ ব্যবহার করব, না হয় সৎ ব্যবহার করব না, মুক্তি পাবে না, নাজাত পাবে না, কোনো দিনের জন্য তারা কামিয়াবি হতে পারবে না। এই নওজোয়ান তরুণীরা আজকে দিনে যেভাবে চলাফেরা ওঠা বসা আমরা করতে লেগেছি, এতে আমাদের কপাল পুড়ে যাবে, এতে আমাদের আমল বরবাদ হয়ে যাবে, এতে আমাদের সব কিছু জীবনটা বরবাদ হয়ে যাবে। এই জীবন আমরা চালিত করতে চাইব না, এই জীবনটাকে আমরা বেকার করে দিতে চাইব না। কেন জীবন আল্লাহ দিয়েছে যখন, মুহাম্মদ রাসূলের জন্য আমরা জীবন অতিবাহিত করব। আরো যদি বলুন আমার আব্বারা মায়েরা বোনেরা, তাহলে আমাদেরকে আজকে থেকে শপথ নিতে হবে, এই মাহফিল থেকে আজকে থেকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে, ও রব্বি আল্লাহ আজকে দিন থেকে আমি আপনার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ আল্লাহ আমাকে শক্তি দান করুন, আল্লাহ ইসলামের জন্য নিজের জানটাকে কুরবান করার তৌফিক দিন, আমল করার শক্তি দান করুন। এইভাবে আমাদেরকে দোয়া চাইতে হবে, এইভাবে আমাদেরকে দেখানো রাস্তায় টিকে থাকতে হবে, তাহলে শয়তান কোনোদিন আগে বাড়তে পারবে না। নিজেরা ইসলামটাকে মজবুত করে ধরে রাখলে কোনো বেঈমান আঙুল তুলে কথা বলতে পারবে না, কোনো বেঈমানের ক্ষমতা হবে না আপনার আমার উপরে আঙুল তুলে কথা বলবে, কোনো বেঈমানের শক্তি হবে না। কেন মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিকদেরকে আল্লাহ নিজে বলেছে, আমার হাবিবের প্রেমিকদের নিরাপত্তা আমি আল্লাহ দেব। জানিয়ে দিই আপনাদেরকে, আল্লাহ নবী নবী দয়া নবী দেখানো রাস্তা ধরো। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির হুজুর আমার মুহাম্মদ রাসূলকে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার জামাটা বিছিয়ে দিচ্ছি আপনি আরাম করুন। আল্লাহ নবী নবী দয়া নবী আমার হযরতে জাবির হুজুরের জামার উপরে বসে পড়লেন। আল্লাহ নবী নিন্দায় পড়ে গেলেন, আল্লাহ নবীর ঘুম লাগলো, ঘুমিয়ে পড়েছেন। এই যুবকেরা আহারে কি কষ্ট আপনার নবী আমার নবী করেছে। দেখো ওই মরুভূমি এলাকাতে আমার হাবিবুল্লাহ এতটা ক্লান্তি হয়ে গেছেন, আমার হাবিবুল্লাহ ওই মরুভূমি এলাকায় ঘুমিয়েও পড়ে গেছে। এই নওজোয়ান তরুণীরা আল্লাহ নবী নবী দয়া নবী আমার ঘুমটা ভেঙে গেল। হযরতে জাবির হুজুর আমার দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির যখন দাঁড়ানো অবস্থায় রয়েছে, আমার নবী পাক বলতে লেগেছে, এ বাবা জাবির তুমি ঘুমিয়ে পড়নি বাবা, তুমি আরাম করনি একটুখানি না? আমি আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আরাম করতে পারি না। কেন দিন দুনিয়ার হাবিবুল্লাহ আমার কাছে আরাম করতে লেগেছে, কি করে আমি ঘুমিয়ে পড়ি এটা আমার দ্বারা সম্ভব হতে পারে না। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা বলতে লেগেছে, এ বাবা জাবির আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি যে আমার জন্য কুরবান করেছো নিজের জানকে, তুমি আমার জন্য যে কষ্টগুলো করছো বাবা জাবির, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম অবশ্যই জাবির জান্নাতি জান্নাতি। আরো জোরে বলুন এ যুবকের আব্বারা, আল্লাহ নবী নবী দয়া নবী আমার ঘুম থেকে যখনই উঠে গেলেন হযরতে জাবির হুজুরকে বলতে লাগলেন, বাবা জাবির চলো বাবা সফরে বেরিয়ে যায়। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ
হুজুর আমি ঘুমিয়েছিলেন আপনি যখন, আমি যখন দাঁড়িয়েছিলাম বিশাল একটা জিনিস দেখেছি যা জীবনে আমি দেখতে পাইনি। ওই জিনিস আমি দেখে অবাক দৃশ্য হয়ে গেলাম। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, বাবা জাবের রে কি দেখেছো বাবা বলো। আল্লাহ জাবের হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন আরাম করতে লেগেছেন অনেক দূরে একটা খেজুরের গাছ দাঁড়িয়েছিল। আমি জাবের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লেগেছি ওই খেজুরের গাছ আস্তে আস্তে করে নূর নবী দয়ার নবীর সামনে দিকে আসতে লেগেছে। আমি যাবে দাঁড়িয়ে 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 দেখতে লাগলাম ওই খেজুরের গাছ আমার দুরজাহানের সুলতান, দুরজাহানের বাদশার সামনে এসে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী নূর নবী দয়ার নবীর সামনে দাঁড়ানো। আমি যাবের অনেকক্ষণ দেখলাম ওই খেজুরের গাছটা দাঁড়িয়ে রয়েছে, আবার খেজুরের গাছ আস্তে আস্তে করে নিজে জায়গা মতো পৌঁছে গেছে। আমি জাবের তখন থেকে অবাক হয়ে গেলাম। আমি জাবের মনে করছি কি দেখলাম, আমি কি দেখলাম, এই দৃশ্য আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। আল্লাহ নবী তখন মুচকি এসে বলতে লাগলেন, এ বাবা জাবের, আমি রাসূলুল্লাহ যা জানি তুমি তা জানো না, আমি হাবিবুল্লাহ যা দেখি তুমি তা দেখো না। বাবা জাবের, আমি হাবিবুল্লাহ, আল্লাহ যাকে রহমত করে দুনিয়ায় পাঠিয়েছে, আল্লাহ যাকে নিয়ামত করে দুনিয়ায় পাঠিয়েছে, আল্লাহ যাকে মুক্তির ব্যবস্থা করে দুনিয়ায় পাঠিয়েছে। এ বাবা জাবের, আমি হাবিবুল্লাহ যখন ঘুমিয়েছিলাম ওই খেজুরের গাছটা তার জায়গা মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ আবদার করতে লেগেছিল, ও রব্বি আল্লাহ, আপনার হাবিব যখন কাছাকাছি রয়েছে, আমি খেজুরের গাছ আপনার মখলুক কেন আপনি সামনাসামনি যাব না। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাবিবকে কাছাকাছি যখন পেয়েছি, আল্লাহ একটু সামনে আমাকে নিয়ে যা, শক্তি আমাকে দেন, আমার হাবিবের চেহারা মোবারক দিল ভরে জান ভরে আমি দেখতে যাই। আল্লাহ নবী আমার হাবিব আমার ঘুমিয়েছিলেন, ওই গাছে দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছিল। ওই গাছ আস্তে আস্তে মাটি চিরে 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 আমার হাবিবের দরবার সামনাসামনি এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হাবিবের জানপুরের চেহারা মোবারক দেখেছে। আজকে দিনে আমার হাবিবের উম্মত হয়েছে, আজকে দিনে আমার হাবিবের প্রেমিক আমরা, কিন্তু একবারও দিদার আশা করতে চাইনি, একবারও আমরা দিদারের আশা করতে পারিনি, একবারও আমরা মসজিদে গিয়ে নামাজ হুকুম আল্লাহর হুকুম আদায় করবো পারিনি, একবারও আমাদের জীবন পরিবর্তন করে চালাতে পারিনি। এই যুবকেরা যেমন দুনিয়ার মানুষ চলে তেমনই আমরা চলতেছি। এই রকম চলাটা আর মানুষদের চলাটা আসমান জমিনের পার্থক্য রয়েছে গো। আমার হাবিবের প্রেমিকরা যখন চলবে তাদের চলাফেরা কথাবার্তা সম্পূর্ণ আলাদা হবে। এই যুবকেরা দুনিয়ার মানুষ যেভাবে চলুক না কেন, আপনার চলাটা হবে রাসূলুল্লাহ দেখানো রাস্তা মতো চলা, আপনার চলাটা হবে আমার হাবিবের দেখানো রাস্তা মতো চলা। আপনার হাবিবের দেখানো রাস্তায় যদি আপনি চলেন, ইজ্জত পাবেন, সম্মান পাবেন, মর্যাদাও পেয়ে যাবেন, এতে কোনো সন্দেহ না। আমার হাবিবের প্রেমিক একটা কাজ দেখো আল্লাহর কাছে ফরিয়াদ করতে লেগেছিল, আল্লাহ তার ফরিয়াদকে কবুল করে ফেলেছে। ওই খেজুরের গাছ আমার হাবিবের সামনাসামনি এসে দিদার লাভ করেছে। আরো জোরে বলুন। কি গো আব্বারা, আমার ভাষা বুঝতে পারছেন তো নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে না তো? আর একটা মখলুক আল্লাহ, খেজুরের গাছ আমার হাবিবের কাছাকাছি এসে দিদার পাওয়ার আশা করছে, বলুন না। দিদার পাওয়ার আশা করেছে, আল্লাহ তার আশাকে পূরণ করেছে। আরে হাবিবের প্রেমিকরা কোনদিন কি ভেবেছেন যে আমি রসুলের দিদার পাওয়ার ইচ্ছা করেছি? কোনদিন আশা করেছেন রসুলের দিদার পাবো? কেউ কোনদিন আশা করেছেন? কজন আছে কে আশা করেছেন? আরে যদি প্রকৃত পক্ষে কেউ আশা করত, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবানের দ্বারা কোনো দিন গুনাহ হতো না। কি গো, কথা ঠিক না ভুল বলছি?
কোনো দিন গুনাহ হতো না। কিন্তু আজ রাস্তায়ও গুনাহ, বাড়িতেও গুনাহ, শহরেও গুনাহ, পুকুরেও গুনাহ, বাগানেও গুনাহ, ব্যবসার জায়গাও গুনাহ, সব জায়গায় গুনাহ অন্যায় ভরে গেছে। আজকের সায়েন্স বলছে এই পৃথিবীর ভারসাম্যকে আবার যদি ঠিক করতে হয় তো একজন মহাপুরুষকে মহব্বত করতে হবে। এই মহানায়ক মহাপুরুষটা হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূল। পৃথিবীর কোন আইন দিয়ে মানুষকে সোজা করা যাবে না। একটা জিনিস দিয়ে মানুষকে পরিবর্তন করা যাবে, সেটা হলো রসুলের প্রেম, সেটা হলো রসুলের আদর্শ। এটা দিয়েই সমাজ পরিবর্তন করা যাবে। হ্যাঁ যুবক, আজকের সায়েন্স বলছে, আজকের দিনের বড় বড় সায়েন্সরা গবেষকরা বলছে যে আজকের দিনে যে অন্যায় হচ্ছে, নারীদেরকে প্রকাশ্য জিনার শিকার হতে হচ্ছে, আর পুরুষদেরকে রাস্তায় রাস্তায় মার্ডার করে দেওয়ার পরিকল্পনা হচ্ছে, মেরে ফেলে দেওয়ার পরিকল্পনা হচ্ছে, সে গরিব লোক হোক আর বড় লোক হোক। তাই পৃথিবীর কোন আইন দিয়ে এদেরকে রক্ষা করা যাবে না। এদেরকে একমাত্র রসুলের প্রেম, রসুলের দেখানো রাস্তা দিয়ে পরিবর্তন করা যাবে। আরো জোরে বলো, আরে দেখবে, আরে আজও আমার রসুলের সেই দেখানো রাস্তায় নাজাত আল্লাহ রেখেছে। যদি প্রকৃতপক্ষে ঈমানটাকে মজবুত করতে পেরেছো তাহলে ওই রাস্তায় থেকে তুমি জান্নাতি হতে পারবে, না হলে কোনো মানুষ আপনাকে নাজাত দিতে পারবে না। তাই বড় বড় মনীষীরাও বলে গেছেন একটাই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটাই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আব্বারা ভাইরা, আজকের দিনে একটা ঘটনা আপনাদেরকে ছোট্ট করে বলে দিই। আমেরিকা, থাইল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, জার্মান, আলহামদুলিল্লাহ দিনে দিনে রসুলের প্রেমিক বাড়ছে। জোরে বলে, যারা ইসলামের দুশমন হচ্ছে তারা দেখবেন আগামী দিনে ইসলামের দুশমন হবে না, তারা ইসলামের প্রেমিক হয়ে যাবে, রসুলের আশেক হয়ে যাবে। এটা সত্য। আর যারা এই রসুলের প্রেমিক উম্মত বলে দাবি করছেন, এনারা একদিন কিন্তু ছিটকে জাহান্নামের দিকে চলে যাবে। আমরা আসল জাতি মুসলমান। আমাদের পরিচয় কি? জাতি মুসলমান। আমরা জাতি মুসলমান, কিন্তু আমাদের এমন একটা পরিস্থিতি আসছে, ওই পরিস্থিতিতে হাল কিন্তু আমরা ছেড়ে দেবো। যারা নতুন করে ইসলাম চিনেছে, যারা নতুন করে রসুল চিনেছে, তারা এত সুন্দর করে মজবুত করে ধরবে, তাদের দ্বারায় পুরো ইসলামটা জয় হয়ে যাবে, তাদের দ্বারায় পুরো জায়গা বিস্তার হয়ে যাবে। তাই বলছি, যে ধরে রাখবে সে ফুল ফুটতেই থাকবে, আর যে ধরে রাখবে না তার গাছে ফুল কোনোদিন ফুটতে পারে না। আজকের দিনে আমার ভারতবর্ষের একটা গায়ক, যুবকরা সবাই বলতে পারবেন, এই ছেলে, জোয়ান ছেলে, গায়কটা, নাম বলাটা ঠিক হবে না তাই বলছি, তবুও নাম বললাম না, নাম বলার দরকার নেই, প্রকাশ করার দরকার নেই। আলহামদুলিল্লাহ আমার ভারতবর্ষে পাঞ্জাবে বাড়ি তার, ওই ব্যক্তিটা গান বাজনা ইত্যাদি করে গায়ের ছিল। আলহামদুলিল্লাহ একটা সুফি ইজমের কাছে বসে, আল্লাহর ওলির দরবারে গিয়ে, আল্লাহর ওলিদের সহবতে বসে, আলহামদুলিল্লাহ তার দিলে মোহাম্মদ রসুলের প্রেম বসে গেছে। সে গায়ের মুসলমান ছিল, আজকের দিনে সে আমার রসুলকে চিনতে পেরে বড় জুব্বা পরে আলহামদুলিল্লাহ ঘুরছে। বলুন আলহামদুলিল্লাহ। আরে তখনও আমার রসুলের প্রেমিকরা ছিল। দেখো, হ্যাঁ, ইংল্যান্ডের মধ্যে 10টা বড় লোক ব্যক্তি, 10টা বড় লোক ব্যক্তির মধ্যে একটা বড় লোক, যার কাছে অর্থের কমি ছিল না, যার কাছে ক্ষমতার কমতি ছিল না, যার কাছে বাড়ি গাড়ি টাকা নারী কিছুর দিক থেকে কমতি ছিল না, সেই ব্যক্তিটা আমার রসুলকে চিনেছে, আমার হাবিবকে বুঝতে পেরেছে। মদিনার জমিনে গিয়ে আমার হাবিবের রওজা মুবারক জিয়ারত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝোর নয়নে কেঁদে কেঁদে তামাম পৃথিবীর মানুষকে মেসেজ দিচ্ছে, এ পৃথিবীর মানুষেরা,
তোমরা যে চোখে গাড়ি দেখছো, বাড়ি দেখছো, নারী দেখছো, অর্থ দেখছো, ক্ষমতা দেখছো, এটা সাময়িক ব্যাপার, কিছু দিনের ব্যাপার। এই ব্যাপারটা বেশি দিন চলবে না, তোমাদের চোখ বন্ধ হবে, এটা কিন্তু সত্য। কিন্তু আমি নিজে এই পৃথিবীর সব ক্ষমতার শিকার ভক্ত হয়েছি, আমি সব ক্ষমতার স্বীকার করেছি যে ক্ষমতা আমার কাছে ছিল, নারী ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, কিন্তু একটা জিনিস আমার কাছে ছিল না, মোহাম্মদ রসুলের প্রেম আমার কাছে ছিল না। আজকের দিনে সব জিনিসে যা না মজা পেয়েছি, তার থেকে বড় মজা পেয়েছি মোহাম্মদ রসুলকে প্রেম করে। বিশ্বাস করুন, মজা যদি পেতে হয় বাপ, প্রেমেই রয়েছে। সেই প্রেম রসুলের প্রেম, জোরে বলে, সেই প্রেম রসুলের প্রেম। এটা কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু হাতছাড়া করলে হবে না। হেলায় দুলায় অর্থে টাকা পয়সার পাল্লায় পড়ে এটা কিন্তু হাতছাড়া করলে হবে না। আজ অনেকে হাতছাড়া করে ফেলছে। দুটো হাত জড়ো করে আপনাদেরকে বলছি, আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছে, হাত জড় করে হাতছাড়া করো না বাবা। খুব মূল্যবান জিনিস হাতছাড়া করছো। টাকা আছে, টাকা নেই, টাকা আসবে, টাকা চলে যাবে। বাড়ি আছে, আবার বাড়ি আসবে। গাড়ি নেই, গাড়ি আসবে। সবকিছু দুনিয়ার হবে। ঈমান চলে গেলে ঈমান কিন্তু ফিরে আসবে। বেঈমান হয়ে একবার মরে গেলে ঈমান কিন্তু আর, বলুন বলুন, ঈমান কিন্তু আর কোনো দিন তৈরি করতে পারবেন না। কেন? আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ। হাবিব, আপনি তাদেরকে বলে দিন, তাদের উপরে আমি লানত বর্ষণ করি, তাদের উপরে আমার ফেরেশতারা বদদোয়া করতে থাকে। ওই বদদোয়াটা আমার বদদোয়া। তারা বদদোয়া করতে থাকে যারা মৃত্যু পর্যন্ত রসুলকে চিনল না, আল্লাহকে খুশি করে ওই রাস্তায় যেতে পারলো না, তাদের উপরে লানত, তাদের উপরে বদদোয়া। তাই বলছি, মৃত্যুর পরে আর ঈমান খুঁজলে ঈমান কিন্তু পাওয়া যাবে না। চোখ যতদিন খোলা আছে রসুলকে মহব্বত করো, ঈমানও মজবুত থাকবে। আপনি জানেন, আমেরিকার মধ্যে সব থেকে বড় বক্সার, যে বক্সিং খেলতো, সব থেকে বড় বক্সার, নাম নাই বললাম, ক্যামেরা চলছে, নাম বলার দরকার নেই, বুঝে নেন আপনারা। ওই বড় বক্সার যে নিজেকে শক্তিশালী মনে করত, তার কাছে অর্থ, তার কাছে নারী, বলছে আমি আজকের একটা নারীর সঙ্গে ব্যবহার করেছি, কাল আরেকটা নারীর সঙ্গে সম্পর্ক করেছি, পরশুদিন আরেকটা নারীর সাথে সম্পর্ক করেছি, তার পরের দিন আরেকটা নারীর সাথে সম্পর্ক করেছি। অর্থ, ক্ষমতা, গাড়ি বাড়ি কোনো দিক থেকে অভাব ছিল না, কিন্তু একটা জিনিসের অভাব ছিল, রসুলের প্রেম। নবীর রওজা মোবারকের সামনে গিয়ে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে, আহা কি বলবো, ওই ব্যক্তিটা অঝর নয়নে কেঁদে কেঁদে বলছে, এ পৃথিবীর মানুষেরা, আজকের পৃথিবীর সব জিনিসের ক্ষমতা আমার কাছে ছিল, কিন্তু একটা জিনিস আমার কাছে ছিল না, সেটা রসুলের প্রেম। রসুলের প্রেম আমার কাছে ছিল না। পৃথিবীর সব জিনিস নিয়ে আমি ঘাটাঘাটি করেছি, কোন জিনিসে এত মজা পাইনি যে মজাটা রসুলের প্রেমে আমি পেয়েছি। আরো জোরে বলুন, আরে দেখবে, এত মজা আমি পেয়েছি। এই যুবক, আজ আমরা মুসলমানের ঘরের বাচ্চা হয়ে মজাগুলো হাতছাড়া করে ফেলেছি। আরে খাওয়ার মধ্যেও মজা আছে, নামাজের মধ্যেও মজা আছে, দরুদের মধ্যেও মজা আছে, আল্লাহর জিকিরের মধ্যেও মজা আছে, চলাফেরার মধ্যেও মজা আছে, ওঠা বসার মধ্যেও মজা আছে, স্বামী স্ত্রীর সম্পর্কতেও মজা আছে, ছেলে মেয়েদের মানুষ করতেও মজা আছে। মজা তখন আছে যখন রসুলের আদর্শ আপনার কাছে আছে। হ্যাঁ, মজা আছে রসুলের আদর্শ যার কাছে আছে, মজা নেই রসুলের আদর্শ যার কাছে। এই যুবক, তাই বলে দিয়ে যাচ্ছি, হাত জড়ো করে ইসলামটাকে পুরনো মনে করে নেবেন না। এখন সব নতুন নতুন চাল উঠেছে না, কথা বুঝলেন? চাল নতুন নতুন উঠেছে, নাম তো বলতে পারবো না, আপনারা ভালোই জানেন। উদ্দেশ্বর চাল, হাইব্রিড চাল, তারপরে মিনিকেট চাল, তারপরে লম্বা লম্বা বিরিয়ানির চাল, কি গো মাসে, বড় বড় লম্বা লম্বা বিরিয়ানির চাল, তারপরে আপনার বাসমতি চাল, তারপর আপনার সোনাচুরি চাল, বড় বড় সব ভালো ভালো চাল। পুরনো চাল কিন্তু আর কেউ খায় না বাবা। এই ভালো ভালো চালকে মনে করছেন আমি অনেক দিন বাঁচবো না, যত ভালো খাবেন তত পেট খারাপ করবে। আগের বাপেরা পান্তা খেয়ে পেট ভালো ছিল,
পান্তা খেয়ে যৌবন ক্ষমতা রেখেছিল, আজকের দিনে গরুর গোস্ত খেয়ে, আজকের দিনে পৃথিবীর তেল জাতীয় জিনিস খেয়ে আর ঘন ঘন চা খেয়ে খেয়ে পেটের 12টা বেজে দিয়েছে, আর কিচ্ছু নেই। মনে করছে যত ভালো আবিষ্কার হচ্ছে তত আমার শরীর ভালো হচ্ছে। নয় ও মিয়া, শরীর ভালো হচ্ছে না, শরীর গর্ত হয়ে যাচ্ছে। তাই এখনকার মানুষ মনে করেছে নতুন আবিষ্কার জিনিসগুলো আমাদের কাছে মডেল হোক, এটা আমরা চাই। খবরদার খবরদার, পুরনো চাল আলহামদুলিল্লাহ তার নাম কালও ছিল আজও আছে, ইসলাম কোনোদিন পুরনো নয়। যত মানুষ আসবে তারা নিজে নিজে বড় সাজার চেষ্টা করবে, তারা নিজেকে নিজে গর্বী বোধ মনে করবে, তারা নিজেকে নিজে মানুষের কাছে অনেক বড়ত্ব দেখাবে, অনেক বড় দাড়ি রেখে, অনেক ভালো টুপি পরে, অনেক বড় জুব্বা পরে মানুষের কাছে কি সুন্দর সুন্দর হাদিস বলে বানিয়ে বানিয়ে, কোরআনের আয়াতগুলো বানিয়ে বানিয়ে ব্যাখ্যা করে মানুষের কাছে বিশাল বড় কিছু দাবিদার করবে। নয়, আমরা কারোর দাবিকে মানি না। আমরা মুজাদ্দিদে জামানের দেখানো রাস্তায়, যে ভালোবাসায় মানবতার সাথে আমরা রসুলের প্রেমিক, তারাই আমরা মুজাদ্দিদে জামানের দেখানো রাস্তায় থেকে আমরা মুক্তির দাবি পাচ্ছি। জোরে বলুন, আমরা মুক্তির দাবি করছি, মুজাদ্দিদে জামানের ভক্ত। পুরনোর দিকে আমরা থাকবো। ইসলাম কোনোদিন পুরনো হতে পারে না, সুন্নত কোনোদিন পুরনো হতে পারে না, নামাজ কোনোদিন পুরনো হতে পারে না। নামাজের ইমাম যখন দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার, সাথে সাথে বলবে কি? সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন এক এক ইমাম এক এক জবান থেকে সূরা ফাতিহা পড়বে, ফাতিহা একটাই থাকবে, আওয়াজ আলাদা হয়ে যাবে, সব আওয়াজটাই মিষ্টি হবে। জোরে বলুন। ওই ফাতিহা শরীফ একটাই পড়বে, কিন্তু আওয়াজের ধুর, আওয়াজের চমক আলাদা দিয়ে দেবে। কারোর আওয়াজকে আল্লাহ ছোট করবে না, কেন? যে কোরআন পড়বে তার আওয়াজকে সুন্দর বানিয়ে দেবে। এটাই হচ্ছে মুজিজা, এটাই হচ্ছে সবথেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস। আব্বারা, তাই বলছি প্রত্যেক নামাজে, মাগরিব, এশায়, ফজরে সূরা ফাতিহা বাদ দেওয়া যাবে না? বাদ দেওয়া যাবে কেন? আপনি একটা মুসাল্লি টানা 40 বছর নামাজ পড়ছেন, আপনি ইমাম সাহেবকে গিয়ে বলবেন হুজুর এই জুম্মার নামাজে সূরা ফাতিহা এটা বাদ দিয়ে অন্য কিছু আবিষ্কার করুন, আর ভাল লাগছে না। কেউ মুসাল্লি বলার অধিকার আছে? কেউ বলতে পারবে? মাগরিবের নামাজে সূরা ফাতিহাটা বাদ দেন, আপনি কোরআনের যে কোনো সূরা পড়ুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু সূরা ফাতিহা শরীফটা বাদ দেন, ফজরে বাদ দেন, এশায় বাদ দেন, আচ্ছা দুটো থাক, মাগরিবটা বাদ দেন, বাদ দিতে পারবে? বিশ্বাস করুন, যখন ইমাম ইমামতির জায়গায় দাঁড়িয়ে শুধু কোরআনের আওয়াজ জবান দিয়ে বার করবে, কোরআনের হুরুফটা জবান দিয়ে বার করবে, আল্লাহ তার জবানটাকে মিষ্টি মধুর করে দেবে। জোরে বলুন। এটাই হলো কোরআনের একটা চুম্বক, এটাই হলো আল্লাহর পক্ষ থেকে একটা চুম্বক, সবথেকে বড় নিয়ামত। আমার আব্বারা, তাই বলছি ইসলাম কোনোদিন পুরনো, বলুন ইসলাম কোনোদিন পুরনো? ইসলাম রসুল কোনোদিন পুরনো? নামাজ কোনোদিন পুরনো? হজ কোনোদিন পুরনো? সুন্নত কোনোদিন পুরনো? নফল কোনোদিন পুরনো হতে পারে না। কালও নতুন ছিল, আজও নতুন আছে। যে ইমানদার হবে তার কাছে মজা আছে, যে ইমানদার হবে না মজা থাকবে না। বুঝলেন তো নাকি? আল্লাহ আমাদের বোঝার শক্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহ। তাকবীর দেন না? নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। কি গো বাপেরা, কষ্ট হচ্ছে আপনাদের নাকি? আরে যুদ্ধের ময়দানে টিকে থাকবেন তো? আরে এটা যুদ্ধের ময়দান তো, তাই তো নাকি? আজ আমরা ঘর বাড়ি ছেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য যুদ্ধের ময়দানে শরীক হয়েছি।
তাই তো নাকি? এই যুদ্ধের ময়দানে টিকে তারাই থাকবে যাদের দিলে মোহাম্মদ রসুলের প্রেম থাকবে। আমরা জানি, হাদিস পড়েছি, বদর হয়েছে, সিফিন হয়েছে, খন্দক হয়েছে। কি কথা বুঝছেন তো নাকি? তারপরে ভাইজান আসছেন, তাকবীর দেন না, নারে তাকবীর। এসে গেছেন ভাইজান, রাস্তা আসছেন, তাকবীর দেন না, এদিকে আসছেন তো, তাকবীর দেন না, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, দাদা পীরের আওলাদ, দাদা পীরের রক্ত, দাদা পীরের লাগতে জিগার কলিজার টুকরা औलाद, দাদা পীরের লাগতে জিগার কলিজার টুকরা রক্ত। আরে তাকবীর! সকলের জানের জান প্রিয় ভাইজান বলুন জিন্দাবাদ। সকলের জানের জান প্রিয় ভাইজান বলুন জিন্দাবাদ। জনাব আলহাজ পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, জনাব পীরজাদা আলহাজ সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হাতিয়ার বলুন জিন্দাবাদ, দাদা পীরের হাতিয়ার বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার ভাইজান আসছেন। মওলানা সাহেব বললেন উঠে দাঁড়িয়ে যান, সকলে সকলে উঠে দাঁড়িয়ে যান। আরে ভাইজান আসছেন, উঠে দাঁড়ান সবাই। আলহামদুলিল্লাহ, আমার দাদা পীরের রক্ত আসছে গো। আহা, আমার দাদা পীরের রক্ত আসছেন গো, আমার দাদা পীরের আওলাদ আসছেন। কি গো, আপনারা খুশি নয় বাপ? খুশি নয়? পশ্চিম বাংলা শুধু নয়, এশিয়া মহাদেশের বাইরেও আমার মুজাদ্দিদে জামানের ভক্তরা রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। কেউ ওঠাওঠি করবেন না। আমার আব্বারা অনেকে চলে যাচ্ছেন। কেন চলে যাচ্ছেন? বসেন, ভাইজান আসছেন যে, ভাইজান আসছেন, সকলে দাঁড়ান, মোহাব্বতে দাঁড়ান। পীরের আওলাদ আসছেন গো, মাশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলার হাতিয়ার আমার ভাইজান হুজুর কিবলা, সিলসিলার নক্ষত্র আমার ভাইজান হুজুর কিবলা, সিলসিলার নক্ষত্র আমার ভাইজান হুজুর কিবলা। নারে তাকবীর। হেজবুল্লাহ, হেজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাআত, আহলে সুন্নাত ওয়াল জামাআতের হক উলামাগণ, সিলসিলার নক্ষত্র মুজাদ্দিদে জামানের রক্ত বলুন জিন্দাবাদ। সিলসিলার নক্ষত্র মুজাদ্দিদে জামানের রক্ত বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার বড় ভাইজান এসেছে, আলোচনা করবেন, আখিরি মুনাজাত করবেন। পীরের আওলাদ এসেছেন, আদব বজায় রাখুন। ভাইজান বসতে বললে তবে বসবেন, এখন কেউ বসবেন না, সকলে দাঁড়িয়ে থাকুন। আসসালামু আলাইকুম। আপনারা সকলে